এটা কিন্তু গরিবের ফুচকা হয়েছে, হোমমেড ফুচকা অর্থাৎ গরিবের ফুচকা। কারণ আমরা যদি ফুচকা খেতে যাই বাজারে অনেক টাকার প্রয়োজন, তাই না? তো আমরা বাসাতে কিনে এনে যদি সুন্দর করে রেডি করে খেতে পারি সেটা কিন্তু খুব ভালোই হয়। তো আজকে আমার মেয়ে রেডি করে ফেলেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি কি রেডি করে নিয়ে চলে এসেছে। আসলে এগুলো পুরো ভিডিওটা আপনাদের সাথে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি একটু অসুস্থতার কারণে আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না। আমার মেয়ে রেডি করে নিয়ে এসে আমার সামনে নিয়ে আসার পরে এই ভিডিওটুকু আমি করে ফেললাম। তো কেমন হলো অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। তো দেখেন এখানে আলু সিদ্ধ করে নিয়ে এসেছে। বন্ধুরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না, বলতে পারেন এখানে ডিম কোথায়? ওই যে আগেই বলছি এটা তো গরিবের ফুচকা। আমার মেয়ের কিন্তু মনে ছিল না ডিম সিদ্ধ দিতে। কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা কুচি করে নিয়েছে। আলুটা আগে একটু চটকিয়ে রেখে এখন কাঁচামরিচ, ধনেপাতা এগুলো চটকিয়ে তারপরে ভর্তাটা রেডি করা হচ্ছে। তো আসলে আমি কিন্তু যতটা না জানি আমার মেয়ে কিন্তু মোটামুটি ভালোই জানে। তো আমি কতটুকু অসুস্থ আমার গলার ভয়ে যে আপনারা বুঝতে পারছেন, কারণ আমি কাল থেকে অনেকটাই অসুস্থ। গলার কণ্ঠ একদম বসে গিয়েছে, জাস্ট কথা বলাও আমার জন্য অনেকটা কষ্টকর। অতএব আমার গলার ভয়েসটা চেঞ্জ আপনারা বুঝতেই পারছেন। আমি বলছি দেখেন ফুচকাটা কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়ে আসছে। আবার টকটাও আমি একটু টেস্ট করেছি, খুব টেস্টি একটা টক তৈরি করেছে আমার মেয়ে। তো আলহামদুলিল্লাহ ছোট মানুষ হিসাবে অনেকটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছে ওর অভিজ্ঞতা থেকে। আমি এখানে কিছুই বলে দেইনি, বিছনার উপরেই রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন। দেখেন একটু চাট মশলাও দিয়ে দিল ভর্তার ভিতরে, এটা নাকি অনেকটা টেস্টি বাড়িয়ে দিবে। তো পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আসলে বাচ্চা কাচ্চাদের কিছু কিছু সময় উৎসাহ দিতে হয়, উৎসাহ না দিলে কিন্তু ওরা কাজে কর্মে দক্ষ হয়ে ওঠে না। আমার অভিজ্ঞতা থেকে এটাই বলছি আমি। তো আমরা যারা মারা আছি বাচ্চাদেরকে অবশ্যই একটু উৎসাহ দিবেন, মাঝে মাঝে কিছু একটা তৈরি করে খাওয়াবে, খুব ভালো বলবেন, দেখবেন আরও বেশি কাজের প্রতি আগ্রহ হবে। তো ভর্তাটা রেডির পরে আবার একটু টকও দিয়ে দিচ্ছে, ভর্তাটা যাতে একটু নরম প্রকৃতির হয়। তো দেখেন এখন কিন্তু ভর্তা প্রসেসিং শেষ, এখন আমাদের খাওয়ার জন্য ফুচকাটা প্লেটিং করা হবে, বাট ডেকোরেশন করা হচ্ছে। তো ভর্তা এখন ফুচকার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আগেও বলেছি, এখন আবারও বলি, আমার মেয়ের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, ও যাতে এর থেকে আরও ভালো কিছু করতে পারে সেটার জন্য দোয়া চাই আপনাদের কাছে। এখন দেখেন ফুচকা কিন্তু রেডি করে ফেলেছে। আমার মেয়ে বলছে আম্মু এটা হচ্ছে গরিবের ফুচকা। তো যারা দেখবে আসলে কি মনে করবে জানি না। গরিবের ফুচকা বলতে আমার মেয়ে ছোট মানুষ হিসেবে যতটুকু তৈরি করেছে যথেষ্ট সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছে। আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে আমি দেখতে চাই। সবাইকে আল্লাহ হাফেজ।